আমার যখন মাঝে মধ্যে মন খারাপ হয়, গ্রামকে মিস করি, আমাদের গ্রাম বাংলার মাঠ ঘাটকে মিস করি, তখন মাঝে মধ্যে আমি এই জায়গায় আসি। আমি যেখানে কাজ করি তার পাশে ছোট্ট এই পাহাড়ি সবজির ক্ষেত, পাহাড়ের উপরেই। এটা অনেক পুরাতন, এর আগেও কয়েকটা ভিডিও এখান থেকে করেছি। এই জায়গায় আসি ঘুরতে যখন গ্রামকে মিস করি, তারপরে গ্রামের মেঠো পথ, সবজি ক্ষেত, মাঠ ঘাট মিস করি, তখন আসি এই জায়গাটায় ঘুরতে। খুবই সুন্দর লাগে। হরেক রকম সবজির সমাহার এই জায়গাটা। এ পাশে আছে মূলা শাক, ওই পাশে কলমি শাক, তারপরে এ পাশেও আছে মূলা শাক, ওই পাশে সাদা অনেকগুলো পুঁই শাক, তারপর করলা, উচ্চা, সিম, বরবটি, পেঁপে, অনেক শাকসবজি। তো এখানে আসলে খুব ভালো লাগে, মনের দিক থেকে খুবই শান্তি লাগে। তো মাঝে মধ্যে ঘুরতে আসি যখন গ্রামের কথা মনে পড়ে। এখানে আমাদের ওই বাঙালি এক ভাই, আবুল ভাই লিজ নিয়ে তারপরে সবজি চাষ করে। মাঝে মধ্যে এসে আবুল ভাইয়ের সাথে গল্প করি। গ্রামের মাঠঘাটকে এক কথায় বলা যায় যে এখান থেকেই উপভোগ করি এই জায়গাটায় এসে। এই যে একটা পেয়ারা গাছ, এই যে পাহাড়ি ঝর্ণার পানি, এই যে বরবটি লাগানো, সব মিলায়ে এই যে ধুন্দুল, ঝিঙে, সব মিলায়ে এই জায়গাটাও অনেক বড়। এর আগে কয়েকটা ভিডিওতেও এই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আবার আসলাম ঘুরতে দেখতে, সেই সাথে ভিডিও করে আপনাদের একটু শেয়ার করলাম। ওই যে একটা তেঁতুল গাছ। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম বা মাঠঘাটগুলো আজকে খুব মনে পড়ছে। আমরা যারা প্রবাসী থাকি, আমাদের এই মন মানসিকতা কখন যে কোথায় চলে যায় হুড়ুম দাড়াম করে বলা মুশকিল। আজকে গ্রাম বা এলাকা, দেশ মনে পড়ছে, মিস করছে। মিস করার কারণ থেকেই আসছিলাম এখানে এবং ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইটুকুই। আর এই যে পাহাড়ি পায়ে হাঁটা পথ, এই পথ দিয়ে এখন আমি নেমে যাব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সহি সালামতে থাকতে পারি। যারা যে দেশেই থাকি না কেন, প্রবাসে যারা আছি, তারা যেন ভালো থাকতে পারে। এর ভিতরে খুবই বনমরগ আছে, বিশাল জঙ্গল, তো বনমরগ আছে। আর একটু পরেই দেখা শুরু হবে। তো এইটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।